এত সুন্দর কেকটাও কাস্টমারের পছন্দ হয়নি। কাস্টমারের পছন্দ না হওয়ার পেছনে একটা রিজন আছে। তো সেটা আমি আপনাদেরকে পরে বলি। তার আগে বলে নিই, এটা সেই কেক যেটা বর্তমানে মোস্ট ডিমান্ডিং একটা কেক, বুকেট কেক। আর এই কেকের উপরে আপনারা দেখতেছেন আমি খুব সুন্দর করে প্রথমে রেড কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো রেড কালার রোজ বসবে। আর যদি এটা হোয়াইট কালার থাকে তাহলে আপনারা দেখতে পাবেন কি রোজগুলা বসার পর যে গ্যাপটা থাকবে ওই গ্যাপগুলো খুব ক্লিয়ারভাবে দেখা যাবে হোয়াইট কালারটা, আর দেখতেও ভালো লাগবে না কারণ এখানে অনেকগুলো ক্রিমের রোজ বসবে। আর যদি আর্টিফিশিয়াল হয় একটার সাথে একটা ঠেসাঠেসি করে খুব সুন্দর করে বসানো যায় তখন গ্যাপটা আর থাকে না। যেহেতু ক্রিমের রোজ এগুলো কিন্তু খুব সাবধানতার সাথে বসাতে হয় যাতে একটার সাথে একটা পাপড়িটা খুব বেশি ঠাসাঠাসিভাবে না লাগে, যাতে ক্লিয়ার করে লাগে। আর একটার সাথে একটা যদি প্রেশার লাগে তখন হয় কি পাপড়িগুলো নষ্ট হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। তো আপনারা দেখতেছেন আমি খুব সুন্দর করে অনেকগুলো রোস্ট বানিয়েছি, যেগুলো দেখতে আসলে আমারও অনেক বেশি সুন্দর লেগেছে। তবে কাস্টমারের কাছে কেকটা একেবারেই খারাপ লেগেছে এমন কিছু না, কাস্টমারেরও কেকটা ভালো লেগেছে। একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে কাস্টমার আমাকে যে ডিজাইনটা দেয় ওইটার রেফারেন্স পিকচার যেটা ছিল ওইটার ফ্লাওয়ারগুলো ছিল মেরুন কালারের। তো আমি চিন্তা করলাম মেরুন কালারটা দিলে হবে কি অনেক বেশি আরও রেড কালার ইউজ করতে হবে, পাশাপাশি একটু ব্ল্যাক কালার ইউজ করা লাগে, তখন মেরুন কালারটা আসে। তো আমি ভাবলাম এত বেশি কালার ইউজ করলে কেকটা খাওয়ার পর হাতে মুখে তীব্রভাবে কালার লাগবে, ব্যাপারটা হয়তো কাস্টমারেরও ভালো লাগবে না, যার কারণে আমি কালারটা একটু কম দিই। তো তাকে আমি এটা নোটিস করার পর কেক পাঠানোর পর সে বলতেছে যে আমি আসলে ক্রিমটা খাইতাম না, আমাদের এখানে কেউ ওই কালারফুল ক্রিমটা খেত না, আপনি চাইলে দিতে পারতেন। তো সেও আবার তেমন একটা রাগ করেনি, বলছে আচ্ছা ঠিক আছে প্রবলেম নাই, আপনি যখন করে ফেলছেন কোনো প্রবলেম নাই। কিছু ক্লায়েন্ট আছে অনেক বেশি রেগে যায়, সে তেমন কেউ না। সে হচ্ছে আমার অনেকবারের রিপিট ক্লায়েন্ট, তবে তার কলেজে আমার অনেকগুলো কেক যায়। তার মূল কারণ হচ্ছে সে এই প্রথম আমার থেকে কেক নিয়েছে। নেওয়ার পর কেকটা সবাই টেস্ট করার পর ভালো লাগার পর ওরা সবাই মিলে আমার থেকে কেক নেয়, সব ফ্রেন্ডরা মিলে। আর আমার একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে ওরা ফ্রেন্ডরা একজন অন্যজনের জন্য যে কেকগুলো নেয় সবগুলো কাস্টমাইজড কেক নেয়। কাস্টমাইজড কেকের ক্ষেত্রে আপনারা জানেন প্রাইসটা একটু বেশি হয়, তবে তারা যেহেতু স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি অলওয়েজ প্রাইসটা একটু কমাই নিই। আর ওরা আমার সাথে তেমন একটা দামাদামি করেও না, কারণ তারা আসলে ব্যাপারটা বুঝে ওই জন্য। আর সবার লাস্টে আমি কেকে যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিপসি, ড্রাই জিপসি যেটা আছে ওইটা। আর আপনারা চাইলে এখানে ফ্রেশ ফ্লাওয়ার ইউজ করতে পারেন, এটা হচ্ছে যার যার বাজেটের উপর ডিপেন্ড করে, রুচির উপর ডিপেন্ড করে, যার যার ইচ্ছের উপর ডিপেন্ড করে এটা আসলে। তো আমার ক্লায়েন্ট চাইছে এটা ক্রিমের রোজ হবে, পাশাপাশি হবে জিপসিগুলা, ওই আমার আগের কেকেও ছিল ওই জন্য জিপসিগুলো ইউজ করতে বলা হয়েছে, তাই আমি জিপসিগুলো দিলাম। আর জিপসিগুলো দেওয়ার পর আমার মনে হয় অনেক বেশি সুন্দর লাগতেছে। আর কেকের আমাকে যে ডিজাইনটা দেওয়া হয়েছিল ওইটার হচ্ছে চারপাশে জিপসি ছিল, আর আমি মাঝখানে সব দিকে দিয়েছি কারণ চারপাশে হলে আমার ভালো লাগতো না। আর এই তো কেকটা আমার রেডি, আপনাদের কেমন লেগেছে